সাহেব বিদেশে পাঠিয়েছিলেন, রাশেদ খান মেনকে পাঠিয়েছিলেন আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা, আজকে তারা বলছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে। আর আজকে বিএনপি নেতা কর্মীদের সম্পর্কে কি বলা হচ্ছে? ওই দিন কাদের সাহেব বলেছেন কোন রাজনৈতিক বন্দী জেলে নাই। কি সুন্দর কথা বললেন কাদের সাহেব, আমার খুব হাসি পায়। আমার খুব হাসি পায়। কাদের সাহেব, আপনি যখন 1-11 জেলে ছিলেন, আপনি কি চোর হিসেবে গেছিলেন, রাজনীতি হিসেবে গেছিলেন? আমি জানতে চাই। 11 সময় আজকের প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন, উনি কি হিসেবে বন্দী হয়েছিলেন আমি জানতে চাই। কথা বলার সময় খেয়াল থাকে না, কথা বলেন রাজনৈতিক বন্দী জেলে নাই। আপনি একটা করে মামলা দেবেন, গ্রেপ্তার করবেন, জেলে পাঠাবেন, আর বলবেন যে এটা হলো মামলার আসামি। আর কোন মামলার আসামি? রাজনৈতিক মামলার আসামি। যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের কাজকর্মের বিরুদ্ধে কথা বলে। প্রিয় ভাইয়েরা, এই গ্রেপ্তার করে পৃথিবীর কোনো আন্দোলন, কোনো স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না, আমার জানা নাই। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনারা বলছেন রাজনৈতিক নেতা কর্মী জেলে নাই, এরা কারা জেলে আছে ভাই? এই যে আজকে গরম, এই যে তাপদাহ, আমরা তো জেলে ছিলাম। কি গরমটা জেলের মধ্যে ভাই! তপ্ত মরুভূমি, বালির উপরে জেলখানা, অর্থাৎ সারা মরুভূমির উপরে জেলখানা। এখানে আজকে আমার নেতা কর্মীরা কি কষ্টটাই না করছে, তাদেরকে আমার এখন সহানুভূতি জানানো ছাড়া কিছুই করার নাই। এই মুহূর্তে আমরা আন্দোলন গড়ে তুলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি টিকে আসবে। আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন, তিনি একদিন এই দেশে ফেরত আসবেন। জনরোষের মুখে এই সরকার যখন পতন হবে, তিনি এই দেশে ফেরত আসবেন, নেতৃত্ব দেবেন এই দেশকে ভালো করার জন্য, এদেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন। প্রিয় ভাইয়েরা, আজকে নির্বাচন দাঁড়াতে দেবে না বিএনপির পর্যায়ে কি দাঁড়ায় অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, সঠিক থাকবে ইনশাল্লাহ। পরিশেষে এই স্বৈরশাহীর আবার অনেক কি জানি একটা উৎখাত, সরকার উৎখাত করবে। আর ভাই আমরা তো সরকারই দেখি না, এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যদি মনে করে, যখন মনে করবে, তখন লাঠি দিয়ে সরকারকে ফেলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আপনাদের সবাইকে যারা কষ্ট করে এই তাপদাহের মধ্যে আজকে এখানে যারা হয়েছেন, সহকর্মীর প্রতি সহানুভূতি জানিয়েছেন, তাদের সবার প্রতি আমি সহানুভূতি জানিয়ে আমার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।